রাশেদ সাহেব, আপনি বাউফলের 3 শ্রেণীর স্টাইল আইকনদের নিয়ে কথা বলতে চেয়েছিলেন। আপনি বলুন, আমরা শুনি। অডিয়েন্সদেরও খেয়াল করে বলুন। তো আপনাকে এবং অডিয়েন্সদের উদ্দেশ্য করে বলি, আমি বাউফল হাই স্কুল স্টুডেন্ট, বাউফল কলেজের স্টুডেন্ট। তো আমি 3 শ্রেণীর মধ্যে ফার্স্ট যারা, প্রথম যারা, হ্যাঁ, তাদের সম্পর্কে কিছু বলবো। যদি আপনি আনপ্যারালাল বলেন, এখনো অপ্রতিদ্বন্দ্বী, সেই 80-র দশক থেকে এখনো, হ্যাঁ, তার স্টাইল, হ্যাঁ, সুন্দর সুন্দর কথাবার্তা, হ্যাঁ, এটা হলো কিনা আপেল মাহমুদ ফিরোজ চাচায়। সেই 80-র দশক থেকে দেখতেছি সুন্দর সুন্দর কথা। হ্যাঁ, কিছুদিন আগে দেখলাম তার জামার এই হাফ শার্টের এই জায়গায় আবার, হ্যাঁ, আলাদা করে বুতাম দেওয়া। এরকম তো বাউফল কেউ বানাইতে পারে না। যে তিনি মানে ওল্ড ইজ গোল্ড এবং কন্টিনিউ তার স্টাইল ধরে রেখেছেন। এককভাবে যদি আপনি বলেন, সেটা হলো আমাদের জায়েদ মামা। হ্যাঁ, জিন্স প্যান্ট, কেটস, তারপর টি শার্ট এবং ক্যাপে সে অনবদ্য, চশমা সে অনবদ্য, এবং তার ইন্টারমিডিয়েট লাইফে, বিএ লাইফে বা তার যখন যৌবন ছিল, সেটা আমি দেখেছি, অনেকেই দেখেছেন। এবং সব বিচার করলে আর অনেকে স্টাইল করেছেন বা নিজের সক্রিয়তা প্রকাশ করেছেন, কিন্তু জায়েদ মামার মতো মনে হয় কেউ পারে নাই এখন বয়সে বাউফলে এবং আগে পরে যারা আসছে তাদের ভিতরে। আর থার্ডলি যদি আপনি গ্রুপ হিসেবে ধরেন, সেটা হলো টিটু ভাইয়ের নেতৃত্বে এই যে নতুন ভাই, হ্যাঁ, তারপরে জাকির ভাই, তারপরে রাশেদ মামায়, হ্যাঁ, তারপরে মিলনের ভাই, নাম ভুলে গেছি, এরকম 10-12 জন একটা টিম ছিল। এরা হইলো মনে করেন টিম ওয়ার্ক হিসেবে, মনে করেন স্টাইলের সেরা। হ্যাঁ, আমার মনে আছে একটা সময়, হ্যাঁ, তারা করতেন ওই যে একটা সময় তারা ওই যে একই ঈদে তারা সিদ্ধান্ত নিলেন, সাদা ধুতি, সবাই ওই যে রিক্সার টায়ার দিয়ে স্যান্ডেল বানালেন। হ্যাঁ, তারা আলাদা একটা পাঞ্জাবি, আলাদা আলাদা একটা স্টাইল করতেন। তো আমি এই 3 শ্রেণীর প্রথম কথা বলেছিলাম, যেটা বাউফলের ইতিহাসে আমি বলতে চাই, আগ থেকে পরে, আমি আগেও অনেক জানি, পরেও জেনেছি। আপনি যদি আনপ্যারালাল ধরেন, সেটা হলো আপেল মাহমুদ ফিরোজ চাচা। যদি এককভাবে স্টাইলিশ ধরেন, কেউ এখনো জায়েদ মামা অনবদ্য দেখিয়েছেন। এখনো তিনি জামা কাপড়, মানে জিন্স প্যান্ট, তারপরে গেঞ্জি শার্ট, টি শার্ট বা মাথা টুপি পরলে তার ধারে কাছে কেউ নাই। এখনো কোনো পোলাপান তার সাথে দিতে পারবে না। আর থার্ড হলো গ্রুপই হলো টিটু ভাই নেতৃত্বে তার বন্ধু বান্ধবরা। এই কথাই আপনাকে বলতে চেয়েছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ অডিয়েন্স, আপনাদের ধন্যবাদ। তবে একটা কথা বলি, যদি আপনাদের এরকম মনে হয় এর বাইরে কেউ ছিল বা এদের চেয়ে কেউ ভালো কিছু করছে, প্লিজ নামটা বলবেন, আমি সংশোধন হয়ে যাব। অনেক থ্যাংক ইউ।